হাসে করে প্যাক প্যাক বাবনের গায়ে পদত্যাগ হাসে করে প্যাক প্যাক বাবনের গায়ে পদত্যাগ। এই সাকিব আল হাসানের টসের জন্য পাঠাও, টস জিতার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু পাপন স্যার সাকিব তো নাই, কই গেছে? শোরুম উদ্বোধন করতে। ওনা একটু আগে শোরুম উদ্বোধন করে আইলো, আবার গেছে। কথা নাই যে পাপন তার শোরুম উদ্বোধন করতে দিতে না করছে। কইছি তো। তারপরে ও কি কইছে? ময়ে ময়ে কি করে? এই যা, সাকিবের বদলে তুই টসে যা। পাপন স্যার ওই বিএমডব্লিউ লুপ দেখে আপনি আমার কিনতে পারবেন না, কারণ সব পুরুষ গাড়িতে আটকায় না। গাড়িতে না আটকাক, কিন্তু সব পুলিশই তো নারীতে আটকায়। এইবার টসে বাংলাদেশ জিতবো না? 100% জিততো পাপন স্যার। খালি তুই বাংলাদেশের টসে দিতাম, বাংলাদেশ টসে দিতার পর এইবার সিরে সাদেক তোর আমার পক্ষ থেকে। কিন্তু পাপন স্যার দেখতে তো খুবই সুন্দর, এগুলা কই থেকে আনছেন? রাশিয়া নাকি পাকিস্তান? রাশিয়াও না পাকিস্তানও না, কাম ফ্রম গুলিস্তান। আর গুলিস্তানের জিনিসের মতো এগুলোও কিন্তু সস্তা, উপরে দিয়ে দেখতে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সমস্যা নেই পাপন স্যার, আমার সস্তা জিনিসই পছন্দ। আর সবসময় মাথায় রাখবেন, লঞ্চে উঠতে গেলে সদরঘাটে যাইতে হইব। চলো ডার্লিং, আগে টসে বাংলাদেশে জিতাই, এরপর তোমাদের দুইজনরে নিয়ে এইবার শীতে সাজেক ট্যুর হবে, তাও পাপন স্যারের পক্ষ থেকে। স্যার, আইফোন 15 প্রো ম্যাক্স বিরাট কোহলির পক্ষ থেকে। এইটা কি গোল্ড এডিশন? পুরা বিশ্বে এক পিসি আছে, এইটাও এখন তোমার হইব। ইন্ডিয়ারে শুধু টসে জিতে হইব। সরি ডার্লিং, সাজেক ট্যুর ক্যান্সেল, কারণ আমি ওই 15 প্রো ম্যাক্সে আসক্ত। এই চল আবার ওই গুলিস্তান সিগন্যালে দাঁড়াইতে হইব। এইটাই আমাকে বাংলাদেশি নতুন টিম, যেই জায়গায় একটা 1 ফিট প্লেয়ার নাই। হ স্যার, দেখেই বোঝা যাইতেছে সবগুলা টাইমের চেয়ে বেশি ফিট। ফিট থাকবোই বানাকে, সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি। কই স্যার, আমারে তো ওষুধের খরচ দিলেন না। ওষুধের খরচ দেওয়ার কি আছে? যে ওষুধ লেগে দিতে ওটা তো সবার ঘরে ঘরে আছে, 3 বেলা খাওয়ার পর না পায় এক্সট্রা। তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে, ওই খাবারের খরচটা দেন। আরে তুই ভুল হনছস, আমি কইছি 3 বেলা খালি পেটে না পায় এক্সট্রা। আর এইটাই হইলো বাংলাদেশের নতুন টিম, হাতে গোনা কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন। আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লেওরা। স্যার, এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি? এইটা সময় হইলেই বুঝতে পারবি। হ্যালো ক্রিস গেল, মাঠে এসে বড়। ওয়েলকাম গেল, ওয়েলকাম টু বাংলাদেশ। তা তোমার আইতে এত সময় লাগলো কে? আর বলেন না, চেঞ্জে তো উঠছিলাম, আমার দুই পাশে বসে দুইটা হাতি, আর হাতি জাতাকায় আমার মার্বল হয়ে গেছে চাপাতি। তারপর চেঞ্জি রাখে আমার সাইকেল দিয়ে যাইতে দেরি হয়ে গেছে। গেল তুমি না মাঝখানে ফেরেন লাভলি টাবলি মাইকে একদম ফর্সা হয়ে গেছিলা, তারপর আবার কালো হইলা কেমনে? আরে ফেরান লাভলি মাথা বন্ধ করে দিয়েছি, কারণ ফেরান লাভলি ইসরায়েলের প্রোডাক্ট, ফ্রি প্যালেস্টাইন। গুড, ফ্রি প্যালেস্টাইন, সাপোর্ট মুসলমান। কিন্তু গেল সবই তো ঠিক আছে, তাহলে তুমি টিকটকের মতো চুল কালার করছো কে? আরে এখন তো আমি অপশন নিছি, তাই সারাদিন বাসায় বয়ে থাকি, আর বাসায় বয়ে বয়ে টিকটক করি। আর চুল কালার না করলে তো ভিডিও ভাইরাল হয় না, আর ভিডিও ভাইরাল না হলে তো সেলিব্রিটি হওয়া যায় না। এখন চুল কালার করছি, এখন মানুষ ভরপুর পিটাই। এই যে আসলে গুলিস্তানে বাড়ি এলাম, ভাবতেছি যাওয়ার সময় মিট আপ দিব। আচ্ছা গেল, মিট আপ পরে দিও, আগে বাংলাদেশের ম্যাচটা জিতাও। আরে আপনি কোনো চিন্তা করেন না, খালি টসটা দিতে ব্যাটিং না নেন, কুবাইয়া দিমু। যাই হোক, আমরা টসে ফিরে আসি। আর টস দেওয়ার আগে কয়ে রাখি, আইপিএল থেকে ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা ম্যাচে 5টির পয়সা চুরির রেকর্ড আছে। এইবার যে হালাই পয়সা চুরি করবো, ওর নানিরে খালি গো। স্যার আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? স্যার, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? একটু না, তাই তো এবার 5 টাকার পয়সা সেফটি দল লিগা আমাদের সাথে আছে। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি। তাই তো এবার ওয়ার্ল্ড কাপে 5 টাকার পয়সার সেফটি দিতে আইছে সিআইডি। আপনি টস দেন, দেখি এবার 5 টাকার পয়সাটা কোন হালার পথে নাই। টস দয়া দৌড় দে, কোনো কেস তো পাই না। 5 টাকা পাইছি, 5 টাকা দিয়ে 3 জন মিলা চানাচুর কিনা খামুনি। সেফটির নানি খালি গো, যে সিআইডি সেফটি দিতে হইলো ওই সিআইডি পিছন মেরে দিয়ে গেল। আম্পায়ারের থেকে আপনি খারাইছেন কি? আপনি কেডা? এইবার আইসিসি ওয়ার্ল্ড কাপে আমি আম্পায়ার। আপনি আম্পায়ার মানে? আমার কি না আম্পায়ারটা কই? ও সরি, এই ম্যাচের অরিজিনাল আম্পায়ারটা কই? শোনো, ওইটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি তোমাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করি। এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা 4 মেরেছি, চারটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে 4 দেয়নি। তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আমি ইউটিউবে দীর্ঘ 35 মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি। আর এদিকে মাঠে নাইমা কিন্তু বাংলাদেশের বিড়ালেরা, সরি বাংলাদেশের বাঘেরা। আর প্রথমে ব্যাট করতে এসে লিটন দাস আর একটা লোকে খেলাইছে, ওটার চিনি না। এই লিটন, প্রতিবার তো তুই 1 বল খেলাস, এবার অন্তত একটা ওভার খেলাইস।
পাপন স্যার আজকে শুধু আমার খেলাটা দেন, আজকে এক ওভার না পুরো ম্যাচটাই খেলমু, আর আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমি হমু। লিটনের কনফিডেন্স দিকে বোঝা যাইতেছে প্রতিবার এক বল খেললেও এবার পুরো ম্যাচ খেলতে পারবো না, আর কি আউট হয়ে গেল। এত জোরে মারলাম, হারাই গেল নাকি? বল কই? বল তো দেখতেছি না। বল দেখা লাগবো না, তুই স্ট্যামের দিকে দেখ। সমস্যা নাই পাপন স্যার, সামনে বার পুরো ম্যাচই খেলমু। সামনে ম্যাচে তোমার খেলতে হইব না, এই ম্যাচেই তোমার উপর বিশ্বাস করলাম, বিশ্বাসটা রক্ষা করলাম না। সাকিব ভাই আগে ব্যাটিং নাইবেন না, আপনার দুইটা অ্যাড করার বাকি আছে, একটা কোকের আর একটা ছাতার। ও আমার তো মনে ছিল না, তাও তাড়াতাড়ি একটা করে ফেলি। মাউন্টেন ঘেউ ঘেউ, এক চুমুক খান শক্তি পান, ভয়ের মারে খালাম্মা। বিএমডব্লিউ ছাতা, রত্তিকা বাতান আপনার মাথা। কাট! সাকিব ভাই আপনি তো কঠিন অ্যাক্টিং করেন, আপনি তো নায়ক হওয়ার কথা, আপনি ক্রিকেটার হইলেন কেন? কারণ ক্রিকেটের টাকা বেশি, আর নায়ক হইলে তো আর শোরুম উদ্বোধন করতে পারতাম না। আর এই অ্যাডের টাকাটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। তাড়াতাড়ি বল করো, খেলা শেষে আবার আমার একটা শোরুম উদ্বোধন করতে যাইতে হইব। শোরুম উদ্বোধনের যে সাকিব ভাইয়ের জীবন আর কিছুই নেই, যত যাই হোক শোরুম উদ্বোধন করুক আর তাই করুক, সাকিব ভাই কিন্তু ব্যাটিং ভালো করে। আর সাকিব ভাই এই কিন্তু কুবানো শুরু করছে, মাঠের সাইডও সাইডেই মারতেছে। আমার মনে হয় সাকিব ভাই টিকে থাকলে আজকে বাংলাদেশের রান 300 হইব। আর আমার উপরে বিশ্বাস রাখেন, সাকিব ভাই কিন্তু সেঞ্চুরি না করে উঠবো না, আর একটা 6। হ্যালো, কি শোরুম উদ্বোধন করতে হইব? আরে আমি ব্যস্ত না তো, পুরা ফ্রি। আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো কি হইছে, ওয়ার্ল্ড কাপ কি শোরুম উদ্বোধনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি? আর এমনি তো বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না, এর থেকে আমি যে দুইটা শোরুম উদ্বোধন করলেও আমার লেগে লাভ। আপনারা সবকিছু রেডি করে শোরুমে যায় 5 মিনিট অপেক্ষা করেন, আমি 25 মিনিটের ভিতরে আইতাছি। বল করেন, নিজের দেশের লেগে আজকে জীবন দিয়ে দিমু। খেলাটাই আসল, নিজের দেশটাই আসল, এই শোরুম টরুম কিছু না। আসলে সাকিব ভাই শোরুম উদ্বোধন কিছুই না, আপনি দেশের লেগে জীবন দিয়ে দেন। দিল সাকিব ভাই মন ভাঙ্গা, অনেক জোরে বল করছে, বলটা ব্যাটেই লাগাইতে পারলাম না। এত জোরে কেউ বল করে, বলটা সহি দেখলাম না। ভাবছিলাম আজকে সেঞ্চুরি করে নিজের দেশ নিয়ে যেতাম, কিন্তু সময় মতো শোরুম উদ্বোধনে যাইতে হইব না, মানে হঠাৎ করে আউট হয়ে গেলাম। আজকে আউট না হইলে নিজের দেশ রেখে যাইতাম, দেশটাই আগে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি শোরুমে তো টাইম মতো না পৌঁছাইলে টিহা দিব না। কথা ঠিকই কইছে, কারণ খেজুরের অনেক গুণী, খেজুর খেয়েই সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে কুবাইয়া দিছিল। আর হুজুর কিন্তু খুবই সহিয়ার শুদ্ধ সালাম দিয়া মাঠে ঢুকলো, প্রত্যেকটা প্লেয়ারের বাইচা বাইচা সালাম দিতেছে। এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি। হুজুর দোয়াও করতেছে, এখন টিহার বিষয় হলো হুজুরের দোয়া কবুল হয় নাকি। নে হুজুরের দোয়া শেষে এখন বল কর, আর বল করতেছে ইন্ডিয়া। হুজুরের প্রথম বল, ও হুজুর তুইলা মারছে, ক্লিয়ার ঠিক। হুজুর তো বলে বলে মারতেছে, মাঠের চাইর ওদিকে মারতেছে। হুজুর তাড়াহুড়ার কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে খেলেন, কারণ বল যদি আপনার খেজুরে লেগেছে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবো, আবারও একটা ফেক। হুজুর তো খেজুর খেয়ে পুরা কুবায় লাইতাছে, হুজুর কুমান। খেজুরের শক্তি বিশাল, আজকের থেকে সব খাওয়ান পাত। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের 3 বেলা খালি খেজুরই খাওয়াবো। বাবন স্যার 3 বেলা খেজুর খাওয়াইলে খেলা শক্তি বাদ দিয়ে অন্য শক্তি বাইরে দেবো, পরে আবার ভেজালে পড়বেন, প্রত্যেক জনে ধরে ধরে বিয়া করানো লাগবে। আর এদিকে হুজুরও খেজুর খেয়ে রেডি হয়ে গেছে, আমরা মনে হয় ভালো কিছু দেখবো। ও সুন্দর শট, আর এদিকে হুজুরের হয়ে গেল হাফ সেঞ্চুরি। আর আমরা যে ভাবতাম হুজুররা নামাজ রোজা করা ছাড়া আর কিছুই করতে পারে না, এটা পুরোপুরি ভুল। আজকের ম্যাচের মাধ্যমে এটা পড়তেছে, হুজুর যেন 6 বলে 6টা উইকেট নিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। হুজুর একটা খেজুর দেন না। তাহলে কই তুই জোর না বেজোর? জোর বেজোর, তাই তুই পাইবি না খেজুর। বাবা হুজুর তো ভালো মজার মানুষ, মজার সময় নেই। হুজুর খেলার বেলা খুবই সিরিয়াস। ও হুজুর তো দেখা যায় মালেঙ্গা প্রথম বলে ক্লিন বল। হুজুর খাইছে খেজুর, এখন বুঝবো হুজুরের কত জোর। বাবন স্যার ঠিকই কইছেন, খেজুর জিন্দাবাদ। হুজুর তো খুব ভালো খেলে, তাহার মতো মানুষ জাতীয় দলে চান্স পায় না কে? আপনার মতো মানুষের লাইগা। বাবন স্যারের মুখের উপরে সত্য বলে ফেলছে, আমার মনে হয় পরের ম্যাচে এই প্লেয়ারটা থাকবো না। আর এইদিকে আমাদের মালিঙ্গা হচ্ছেন, হুজুর প্রত্যেক বলে বলে স্ট্যাম্প ফালাইতেছে। আমার মনে হয় এবার হুজুর একটা বিশ্ব রেকর্ড করবো। হুজুরের লাস্ট বল উইকেট ফালাইলে বিশ্ব রেকর্ড। ও তুইলা মারছে, 5 বলে 5টা উইকেট নিয়েছিলাম। যদি লাস্ট বলের উইকেটটা নিতে পারতাম তাইলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইতো। আসলে যদি এই উইকেটটা হইতো তাহলে ভালোই লাগতো। ও এটা কি আম্পায়ার বল ধরে হুজুরে দিয়ে দিছে, ক্লিয়ার আউট। হুজুর কইরা বলাইলো বিশ্ব রেকর্ড। আর হুজুর খুশি হয়ে আম্পায়ার একটা খেজুর দিল, এইটারই বলে মানবতা। হুজুর হয়ে গেছে মানবতার খেজুরওয়ালা। গাইস যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন।